স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চলমান পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি, হামলাকারী ধরতে ইনকিলাব মঞ্চের আলটিমেটাম। হাদিকে হামলার ঘটনায় অনেকেই ফায়দা নেওয়ার চেষ্টা করছে বললেন তারেক রহমান। এবার বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হামলাকারীকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে ওসমান হাদির পরিবার। এদিকে হাদি হত্যা চেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদির হত্যা চেষ্টায় জড়িত ব্যক্তিদের কোনো ছাড় দেবে না সরকার। শনিবার সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে হাদির পরিবার। আবেগঘন পরিবেশে তাদেরকে সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। এ সময় এই হত্যা চেষ্টার সঠিক বিচারের আশ্বাস দেন ডক্টর ইউনূস। একই সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও প্রধান উপদেষ্টা ও হাদির পরিবারের সামনেই হত্যা চেষ্টাকে জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার প্রচেষ্টা হিসেবে দাবি করেন। পরে গণমাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, এটি বাংলাদেশের উপরে হামলা। আমরা গণতান্ত্রিক শক্তিসমূহ পরস্পর বিচ্ছিন্ন হই এবং পরস্পরের বিরোধিতা করতে থাকি, তাহলে ফেসিবাদ আশকারা পাবে। সেই জায়গায় যেন আমরা না যাই। আমরা জানি এই শক্তি দেশের ভিতরেও সক্রিয় এবং দেশের বাইরেও সক্রিয়। এদিকে দুপুরে হাদি হত্যা চেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, জুলাইয়ের সম্মুখ যোদ্ধারা পাবেন বাড়তি নিরাপত্তা। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারি যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। ওসমান হাদি গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে 50 লক্ষ টাকা জড়িত। আপনারা সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। উনি ক্রিটিক্যাল কন্ডিশন অবস্থায় আছে। উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশ নেবেন তারাও যদি চান তাদের অস্ত্রের লাইসেন্স দেবে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের ক্ষেত্রেও আমরা ব্যবস্থা নিব এবং তাদের ক্ষেত্রে আপনাকে সামনেও বললাম, তারা নিজেদেরও যদি হাতিয়ার তারা লাইসেন্স নিতে চায়, আমরা ওই লাইসেন্সটা দিব। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে দেখতে আজও হাসপাতালে ভিড় করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, এ ধরনের ঘটনা নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত করবে, তাই জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এভাবেই দিনে দুপুরে চলন্ত রিকশায় গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। জুমার নামাজ ও নির্বাচনী গণসংযোগ শেষে ফেরার পথে বিজয়নগরে হামলার শিকার হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। গুলিবিদ্ধ হাদিকে দ্রুত নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মাথায় অস্ত্রোপচার শেষে এভারকেয়ার হাসপাতালে চলছে তার চিকিৎসা। শনিবার সকাল থেকে হাদিকে দেখতে ছুটে আসেন তার শুভাকাঙ্ক্ষী, সহযোদ্ধা ও রাজনৈতিক নেতারা। তারা নির্বাচনী গণসংযোগের সময় নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। নির্বাচনকে কেন্দ্র করে 50 জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা এবং নির্বাচন বানচাল করার জন্য তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে। এই সরকার যদি আমাদের নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা কিভাবে গণসংযোগ করব, কিভাবে নির্বাচন করব? আমি সর্বশেষ বলতে চাই, ওসমান হাদি ভাইকে যে সকল দুর্বৃত্তরা গুলি করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে, চিরুনি অভিযান শুরু করতে হবে। এইভাবে যদি হাদির মতো তরুণরা এবং বাংলাদেশের নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনে এই ধরনের ঘটনা ঘটে, তাহলে বাংলাদেশের সামনে নির্বাচন কিভাবে হবে এবং আমাদের মতো হাদির মতো তরুণরা কিভাবে এই দেশে নতুন দেশের স্বপ্ন দেখবে? এই হামলা নির্বাচনী পরিবেশ নিয়ে ধূম্রজাল সৃষ্টির একটি অপচেষ্টা বলে দাবি করেন কেউ কেউ। যদি এই অতীতের ঘটনাগুলোতে যদি সরকার একটা শক্ত ভূমিকা নিত, আজকে এই ধরনের হয়তো ঘটনার পুনরাবৃত্তি হতো না। আমরা যেটা বলেছি যে হাদির পরিবারকে ডেকে নিয়ে সান্ত্বনা দেওয়া হয়েছে, বলা হয়েছে তো বিচার করব, খুনিরা ধরা পড়বে। এই বয়ান শেখ হাসিনাও দিয়েছে। তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, কোনো সান্ত্বনার বাণী শোনাবেন না, সান্ত্বনার বাণী শোনাবেন না। এই উপদেষ্টা দায়িত্বে থাকলে নির্বাচন পর্যন্ত
নির্বাচন পর্যন্ত আমরা যাইতে পারি কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। পরিষ্কার দেখতে পাচ্ছি যে এইটা একটা প্রচেষ্টা আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য বা বানচাল করার প্রচেষ্টা। এই প্রচেষ্টা করে কারা লাভবান হতে পারে, তাহলে তারাই এটার সাথে সম্পৃক্ত। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দেন রাজনৈতিক নেতারা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। স্বস্তিকা, ওসমান হাদির স্বাস্থ্যের বিষয়ে নতুন কি তথ্য জানতে পেরেছেন, আর হাদিকে দেখতে যাওয়া নেতাকর্মীরা কি বলছেন? আনোয়ার, শুরুতেই আসলে জানাই হাদির যে শারীরিক অবস্থা সেটি কিন্তু এখনও অপরিবর্তিত রয়েছে এবং এভার কেয়ার হাসপাতালের যিনি বিশেষজ্ঞ ডক্টর রয়েছেন এবং তার মেডিকেল বোর্ডের সাথেও তিনি যুক্ত রয়েছেন, ডক্টর জাফর ইকবাল কিন্তু মুঠোফোনে সাংবাদিকদের জানিয়েছেন তার অবস্থা এখনও আশঙ্কাজনক এবং সেই অপরিবর্তিত অবস্থায় রয়েছে। তবে ভালো যে তথ্যটি উনি দিয়েছেন, তার যে ফুসফুস এবং কিডনির যে জটিলতাগুলো ছিল সেই জটিলতাগুলো আসলে কিছুটা কমে এসেছে এবং তার যে রক্তক্ষরণের যে জায়গাটি ছিল সেই রক্তক্ষরণের জায়গাটিও কিন্তু কিছুটা কমে এসেছে। এই সুসংবাদটি কিন্তু তার মুঠোফোনের যে বার্তা, সেই বার্তার মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং উনি কিন্তু জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা আর একটু উন্নতি হলেই তার আরেকটা সিটি স্ক্যান করা হবে এবং এই সিটি স্ক্যানের মধ্য দিয়ে যে তার ব্রেনের যে ক্ষতগুলো হয়েছে সেই ক্ষতগুলোর অবস্থাটা আসলে বুঝতে পারা যাবে। তবে উনি কিন্তু বারবার করে জানিয়েছেন যে তার যে শারীরিক অবস্থা এখনও কিন্তু সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং আশঙ্কাজনকভাবেই রয়েছেন এবং তার যে নেতাকর্মীরা রয়েছেন এবং হাদির যারা সহযাত্রীরা রয়েছেন, এই সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পরেও কিন্তু তারা এভার কেয়ারের সামনে ঠিক সমানভাবেই রয়েছেন এবং আমরা দেখেছি কিছু সময় আগেই কিন্তু বিভিন্ন ছাত্র জনতার ব্যানারে হাদির জন্য এখানে এসেছে। তার ঘটনার সাথে যুক্তদের দ্রুত ধরার জন্য বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে যাতে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত এই ঘটনার সাথে যারা যুক্ত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে পারে এবং পাশাপাশি কিন্তু এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন বা তার সহযাত্রীরা রয়েছেন তারা কিন্তু দ্রুততার সাথে যাতে তিনি সুস্থ হয়ে ওঠেন এবং নির্বাচনী প্রচারণা বা বাংলাদেশের জন্য ফিরে আসেন সেই জন্যও কিন্তু দোয়া করছেন এবং ডাক্তারের যে তথ্যটি আসলে মুঠোফোনের মাধ্যমে গণমাধ্যমের কাছে এসেছে, এটি কিন্তু মুঠোফোনের মাধ্যমে এসেছে যে তার শারীরিক কন্ডিশনের অবস্থা আগে থেকে কিছুটা উন্নতি হয়েছে, তবে আশঙ্কাজনক অবস্থায় কিন্তু তিনি আসলে জানিয়েছেন এবং কিন্তু এটা নিয়ে কিন্তু অফিসিয়ালি যে কোনো তথ্য দেওয়া বা সংবাদ সম্মেলন করা সেই জায়গাটি কিন্তু এখনও তৈরি হয়নি বা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বা তার গণমাধ্যমের যে জায়গা থেকেই। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ। ওসমান হাদির উপর হামলায় জড়িতদের গ্রেফতারে সরকারকে ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে ইনকিলাব মঞ্চ। নইলে ১৫ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধের ডাক দেওয়া হবে। আজ রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিলে এ ঘোষণা দেন তারা। জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় গুলি করে দুর্বৃত্তরা। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এই প্রার্থী। হাদির উপর হামলার প্রতিবাদে শনিবার শাহবাগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে ইনকিলাব মঞ্চ। এতে অংশ নেন জুলাই যোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার থেকে ওসমান হাদির মতো 2 মিনিট জীবন নিয়ে বেঁচে থাকা বেশি সম্মানের। আমার ভাই ওসমান হাদির রক্তের শপথ আওয়ামী লীগ এবং দিল্লির মস্তক সরকার করে চালাইয়া দিব। যারা ওসমান হাদির নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারেন না, মঞ্চের নাম শোনেন নাই, তারা আগামী দিনের বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। এটাই হচ্ছে আগামী দিনের রাজনীতির মূল তত্ত্ব কথা, এটাই হচ্ছে আজাদীর বাংলাদেশ। অন্য বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের শক্তিকে এক হয়ে এই হামলার জবাব দিতে হবে। যারা ওসমান হাদিকে হত্যা করে বাংলাদেশকে ভয় পাইয়ে দিতে চেয়েছিল, তারা যেন একটি বার্তা পায়, এক ওসমান হাদিকে যদি হত্যা করা হয় তার চেতনা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। ওসমান হাদি শুধু একজনই হয়, আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না। আপনারা কালচারাল ফেসিজমকে অ্যাড্রেস করতে পারেন নাই। বাংলাদেশে একটা মানুষ, শুধুমাত্র
লক্ষ হাদি শহীদ হব, কিন্তু বাংলাদেশকে যেই কারণে আমরা জুলাইতে 2 শহীদ রক্ত দিয়েছে সেটা সে বাস্তবায়ন করে ছাড়বো আমরা। ওসমান হাদির অনুপস্থিতিতে ইনকিলাব মঞ্চের দায়িত্ব গ্রহণ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন। হাদিকে তোমরা সুস্থ হতে দাও, সেই পর্যন্ত হাদির কাজ আমি সম্পন্ন করবো ইনশাআল্লাহ। আমরা একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিচ্ছি। আগামী 15 তারিখ সোমবার বিকাল 3টায় শহীদ মিনারে। সরকারকে 48 ঘন্টা সময় দিচ্ছি, 15 তারিখের মধ্যে তারা যদি। পরে ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। টিএসসি হয়ে শাহবাগে মিছিলটি শেষ হয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। ওসমান হাদির ঘটনায় অনেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে কথা বলেন তিনি। তারেক রহমান আরও বলেন, ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন বানচালের। যে কোনো মূল্যে নির্বাচন সফল করার আহ্বান জানান এই বিএনপি নেতা। এছাড়া নিজেদের মতপার্থক্য কমিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান। সামগ্রিকভাবে 31 দফার ভিতরে গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে, তাই মনে হয় না আপনাদের? তাই তো অবশ্যই ফায়দা লোটার চেষ্টা করছে। আন্তর্জাতিক ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা এবার ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় বায়রন। ঝড়ের প্রভাবে এ পর্যন্ত মারা গেছে শিশুসহ 14 জন। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ঘূর্ণিঝড় বায়রন আঘাত হানার পর গাজা উপত্যকা জুড়ে প্রবল বাতাস ও বৃষ্টিতে ধসে পড়েছে ঘর, দেয়াল, আশ্রয়ের একমাত্র ভরসা তাঁবুগুলো। পর্যাপ্ত পোশাক, জ্বালানি বা টিকে থাকার মতো কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়া বিপর্যস্ত হাজারো পরিবার। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়ে এরই মধ্যে 14 জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। চলমান পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি হামলাকারীকে ধরতে ইনকিলাব মঞ্চের আলটিমেটাম। হাদিকে হামলার ঘটনায় অনেকেই ফায়দা নেওয়ার চেষ্টা করছে বললেন তারেক রহমান। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।